বন্ধুরা, পূর্ব ভারতে চক্ষু চিকিৎসার ক্ষেত্রে দিশা আই হসপিটালের নাম শোনেননি এমন লোক প্রায় হাতে খুঁজে পাওয়া মুশকিল। অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পন্ন এই পূর্ব ভারতের হসপিটালটি। হসপিটাল কেন বলবো, হসপিটালস। 1997 সালে আমাদের ব্যারাকপুরে প্রথম এর প্রধান ব্রাঞ্চটি স্থাপিত হয়। এনআরএস মেডিকেল কলেজের কিছু শ্রদ্ধেয় ডাক্তারবাবু সমর কুমার বসাক, তুষারকান্তি হাজরা ও ডাক্তারবাবু দেবাশিস ভট্টাচার্য, এই এনআরএসের প্রাক্তনী কিছু ডাক্তারদের উদ্যোগে এর পথ চলা শুরু। বর্তমানে প্রায় দিশা হসপিটালের ওয়েস্ট বেঙ্গল জুড়ে 19টা ব্রাঞ্চ হয়েছে এবং প্রতিটি ব্রাঞ্চই কিন্তু যথেষ্ট সফল এবং অত্যাধুনিক চিকিৎসা সম্পন্ন। যে ব্যারাকপুরি মেন ব্রাঞ্চ তা সবচেয়ে উন্নত তা নয়, প্রতিটি দিশা হসপিটাল, আমি নিজে কয়েকটি দিশা হসপিটাল দেখেছি, যেমন নিউ টাউন দিশা হসপিটাল, এছাড়া আমাদের শেওড়াফুলির দিশা হসপিটাল, প্রত্যেকটিতেই উন্নত মানের যন্ত্রপাতি, উন্নত মানের চিকিৎসা, উন্নত মানের ডাক্তারবাবু থাকায় দিশা হসপিটাল যেন পূর্ব ভারতে চোখের চিকিৎসার ক্ষেত্রে এক দুর্দান্ত মাইল ফলক স্থাপন করেছে। তাই চিকিৎসা, বিশেষ করে চক্ষু চিকিৎসায় দিশা হসপিটালের সম্বন্ধে নতুন করে বলার কিছুই নেই। আজ এই পর্বে আপনাদের আমি 19টি দিশা হসপিটালেরই ঠিকানা, পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় যে 19টি দিশা হসপিটাল আছে তার সবার ঠিকানা, সবার ইন্ডিভিজুয়াল ফোন নাম্বার দেব, যাতে যার বাড়ির কাছে যে দিশা হসপিটালের ব্রাঞ্চ আছে তাতে যাতে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে এবং দেখাতে সুবিধা হয়। এছাড়া আরও বলবো যে কি করে আপনারা অনলাইন দিশা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন, প্রথমবার দেখাতে ওপিডি রেজিস্ট্রেশন চার্জ কত, এছাড়া চোখের কোন কোন বিষয়ের ওপর এখানে চিকিৎসা করা হয়, সেই বিষয়গুলির চোখের এমনি চিকিৎসা বা অপারেশনের ছানি কাটানো বা চোখের কোনো জটিল অপারেশনের চিকিৎসার মোটামুটি খরচ যেটা আমি সংগ্রহ করতে পেরেছি ওনাদের সাইট থেকে, সেই খরচটা কীরকম হবে তার একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করলাম। কি কি মেডিক্লেম বা স্বাস্থ্য বিমা এনারা গ্রহণ করেন সেটাও একটু বলে দেওয়ার চেষ্টা করলাম। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী চিকিৎসা বিমা এখানে চোখের চিকিৎসা করতে পারবেন কি না তাও এটা বলে দিলাম। চোখের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন যে টেস্ট হয় সেগুলোর খরচা কীরকম এনাদের হসপিটালে করলে সেগুলোও এখানে বলে দিলাম। এছাড়া লাস্ট একটি চার্ট দিলাম, তাতে বিভিন্ন দিশা হসপিটালের বিভিন্ন ব্রাঞ্চে কোন দিন কোন ডাক্তারবাবু বসেন, তিনি কিসে স্পেশালিস্ট, এই সমস্ত তথ্য মোটামুটি আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি। লাস্টে এখানে ক্যাটারাক্ট সার্জারির বিভিন্ন প্যাকেজ যে আছে সেই প্যাকেজগুলোরও কীরকম খরচা বর্তমানে চলছে, লেন্স সহ, দেশি বিদেশি লেন্স সহ, তারও একটা চার্ট এখানে আমি দিলাম। এই পর্বে তথ্য সংগ্রহের জন্য আমি গেছিলাম নিউ টাউনে মহানগর দিশা হসপিটালের ব্রাঞ্চে দেখাতে। সমস্ত তথ্যগুলি আমি সেখান থেকেই সংগ্রহ করেছি। এবার একে একে দিশা হসপিটালের 19টি শাখার নাম, ঠিকানা ও টেলিফোন নাম্বার আপনাদের জানাচ্ছি। তবে এই 19টি শাখার নাম, ঠিকানা এবং টেলিফোন নাম্বার জানার থেকেও আমার যেটা সবচেয়ে সুবিধা মনে হয়েছে, আমি একটি কমন নাম্বার, দিশা হসপিটালের যে কোনো ব্রাঞ্চে বুক করার জন্য একটি কমন হেল্পলাইন নাম্বার আছে, সেটি দিলাম। আপনারা এই নাম্বারে ফোন করে নিজের নাম, বয়স, কোথায় দেখাতে চান, কোন ডেটে দেখাতে চান, বা যদি আপনার চয়েস করা ডেট খালি না থাকে ওনারাই আপনাকে জানিয়ে দেবেন কোন ডেটে আপনি গিয়ে দেখাতে পারেন। এক্ষেত্রে আপনি যেদিন দেখাতে চান সেদিন কোন সময় দেখাতে চান সেই স্লট খালি থাকলে সেই স্লটই পাবেন, বা ওনারা একটি কাছাকাছি ডেটে আপনাকে খালি স্লটে আপনাকে জানিয়েই বলবে যে আপনি অমুক দিন অমুক স্লটে দেখাতে পারেন, স্লট খালি আছে। এবং একটি ওখানে কম্পিউটারের সেন্ট্রালি নাম্বার জেনারেট হয়, 5 নম্বরের একটি কোড নাম্বার আপনার নামে জেনারেট হবে, সেই নাম্বারটি আপনাকে বলে দেওয়া হবে, যেটি আপনি যে কাউন্টারে বা যে শাখায় দেখাতে চাইছেন সেখানে গিয়ে এতটার সময় এই নাম্বারটি বলবেন, তাহলে ওনারাই আপনাকে একটি ফর্ম ফিল আপ করিয়ে 200 টাকা নিয়ে আপনাকে আউটডোর কার্ড করিয়ে দেবে এবং এই টাকা দিয়েই আপনি প্রথমবার ডাক্তারবাবুকে দেখানো, পাওয়ার চেক আপ করা, পাওয়ার নেওয়া সবই পেয়ে যাবেন। যদি কোনো না স্পেশাল চেক আপ বা স্পেশাল ট্রিটমেন্টের আপনার দরকার হয় বা আপনার আই স্পেশালিস্ট বলেন। এবার আপনাদের নম্বরটি, সেই নম্বরটি কমন নাম্বারটি বলে দিচ্ছি। নম্বরটি হলো 03366360000, 4টে 0, লাস্টে 4টে 0। আর এনাদের মেল আছে, যে মেল আইডিটা দিলাম এটা দিয়েও আপনারা ওদের সাথে যোগাযোগ করে যে ব্রাঞ্চ আপনার বাড়ির কাছে সেখানে দেখাতে পারেন। ইমেল নাম্বারটি হলো appointments@dishaeye.org।
এবার দিশা আই হসপিটালের 19টা ব্রাঞ্চের নাম, ঠিকানা ও টেলিফোন নাম্বার এবং ইমেল নাম্বার আমি ডিসপ্লেতে পরপর দিচ্ছি। আপনারা এগুলো একটু পজ করে ভিডিওটা, যার যেখানে যাওয়ার দরকার, যার বাড়ির কাছে যে সেন্টার, সে সেন্টারের নাম্বারগুলো নোট ডাউন করে নেবেন। 1 নম্বর হলো দিশা ব্যারাকপুর, 2 নম্বর হলো দিশা শেওড়াফুলি, 3 নম্বর দিশা নিউ টাউন, 4 নম্বর দিশা হাওড়া, 5 নম্বর দিশা মেচেদা, 6 নম্বর দিশা আরামবাগ, 7 নম্বর দিশা পলতা, 8 নম্বর দিশা বহরমপুর, 9 নম্বর দিশা শিলিগুড়ি, 10 নম্বর দিশা বর্ধমান, 11 নম্বর দিশা মৌরিগ্রাম, 12 নম্বর দিশা গড়িয়াহাট, 13 নম্বর দিশা বারাসাত, 14 নম্বর দিশা বেহালা, 15 নম্বর দিশা তেঘড়িয়া, 16 নম্বর দিশা সিথির মোড়, 17 নম্বর দিশা দুর্গাপুর, 18 নম্বর দিশা আসানসোল, 19 নম্বর দিশা গিরিশপাক। এই হলো দিশা হসপিটালের সম্পূর্ণ সমস্ত ব্রাঞ্চের নাম, ঠিকানা ও ফোন নাম্বার। প্রথমবার রেজিস্ট্রেশন চার্জ এই হসপিটালে মাত্র 200 টাকা। যত রকমের চোখের রোগ হয় তার প্রায় সমস্ত রকম রোগের চিকিৎসাই এই হসপিটালে হয়, যেমন ক্যাটারাক্ট, পেডিয়াট্রিক, আই কোনো প্রবলেম হলো, কর্নিয়ার কোনো প্রবলেম, অকুলোপ্লাস্টি, ফেকো ইমালসিফিকেশন সার্জারি, ল্যাসিক সার্জারি, গ্লুকোমার চিকিৎসা, কর্নিয়ার কোনো অসুবিধা হলো, বাচ্চাদের চোখের স্কুইন্ট বা জন্মগত কোনো চোখের রোগ হলো, ফেকো ইমালসিফিকেশন সার্জারি হয় ক্যাটারাক্টের জন্য ইন্ডিয়ান লেন্স দিয়ে, ইম্পোর্টেড লেন্স দিয়ে, লেজার ক্যাটারাক্ট সার্জারি হয় নিউ টাউন এবং দুর্গাপুরে, হ্যাঁ, এবং চোখের যত রকম রোগ হয়, অকুলোপ্লাস্টি, সমস্ত কিছুর চিকিৎসায় খুব দক্ষতার সাথে, খুব উন্নত মানের যন্ত্রপাতির সাহায্যে এবং ততোধিক দক্ষ ডাক্তারবাবুদের দ্বারা এই হসপিটালে করা হয়ে থাকে। এই হসপিটালে ছানি অপারেশনের চার্জ কত? এই হলো ছানি অপারেশনের সার্জারি প্যাকেজ চার্জ। ফেকো ইমালসিফিকেশন ইন্ডিয়ান লেন্স দিয়েও করা হয়, ফেকো ইমালসিফিকেশন ইম্পোর্টেড লেন্স দিয়েও করা হয়। এইখানে আমি মোটামুটি চার্জগুলো তুলে ধরলাম। ছানি অপারেশন ছাড়াও চোখের আর যে জটিল অপারেশনগুলো এখানে করা হয়, যেমন ল্যাসিক্স, পেডিয়াট্রিক স্কুইন্ট, অ্যাডাল্ট স্কুইন্ট, ডিসিআর, ডিসিটি, কর্নিয়াল ও রেটিনাল সার্জারি, গ্লুকোমা সার্জারি, তার একটা চার্ট আমি, তার যা চার্জ আর কি, সেই চার্জের একটা চার্ট কীরকম লাগতে পারে সেটাও এখানে দিলাম। চোখের চিকিৎসার ক্ষেত্রে সাধারণ আমাদের যে ল্যাব টেস্ট, ইসিজি, সুগার ইত্যাদি ছাড়াও চোখের কিছু, চোখ কতটুকু ভালো আছে তার অ্যাসেসমেন্ট করার জন্য কিছু স্পেশালাইজড চোখের চেক করতে হয়। চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের বিভিন্ন ডিজিটাল চেক আপ করতে হয়। সেগুলো একমাত্র এই আই হসপিটালেই করা সম্ভব। সেগুলো করতে কীরকম খরচা লাগে তার একটা খরচার তালিকা, ইনভেস্টিগেশনের খরচার তালিকাও আমি এখানে অ্যাটাচ করে দিলাম, তাহলে আপনাদের ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। এবার আপনাদের দিচ্ছি দিশা হসপিটালের ডাক্তারবাবুদের তালিকা, কোন ডাক্তারবাবু কোন ব্রাঞ্চে বসেন, তিনি কি বিভাগের ডাক্তার, তার ডিগ্রি সমেত। এইটা থেকেই আপনারা যে ব্রাঞ্চে দেখাতে চান সেই মনোনীত ডাক্তারবাবু কখন বসেন সেটা জানতে পারবেন এবং যখন অ্যাপয়েন্টমেন্ট করবেন সেইভাবে সেই ডাক্তারবাবুর সাথে বুক করতে পারবেন। ডাক্তারবাবুদের তালিকাটি অনেক দীর্ঘ, তাই এটি এক স্ক্রিনশটে দেওয়া সম্ভব হলো না, রেকর্ডিং ভিডিওতে দিলাম, একটু পজ করে করে দেখে তবেই স্থির করতে পারবেন। যেমন দেখা যাচ্ছে সিথির ডাক্তারবাবুদের তালিকা, শেওড়াফুলিতে যে ডাক্তারবাবুরা বসেন তার তালিকা, এখানে দেখছি তেঘড়িয়াতে যে ডাক্তারবাবুরা বসেন তাদের তালিকা, মুর্শিদাবাদ বহরমপুরে শাখায় যারা বসেন তাদের তালিকা,
গড়িয়াহাট ব্রাঞ্চে যারা বসেন তাদের তালিকা, এই বর্ধমান শাখায় যারা বসেন তাদের নামের তালিকা এবং তাদের ডিগ্রি সহ তারা কোন ব্যাপারে স্পেশালিস্ট সেটাও পাশে লেখা আছে, কোন কোন ডিপার্টমেন্টে দেখেন। বেহালার তালিকা, বারাসাতের তালিকা, এটাই এনাদের সর্বশেষ ব্রাঞ্চ গিরিশ পার্ক একদম সেটার তালিকা। এছাড়া এনাদের আরও যেমন দুর্গাপুরের ব্রাঞ্চের ফোন নাম্বার, ঠিকানা ও ডাক্তারবাবুদের নামের তালিকা, আসানসোলের ডাক্তারবাবুদের নামের তালিকা, ফোন নম্বর ও ঠিকানা, আরামবাগ সেন্টারের ঠিকানা, যেটা একটু কুচকে গেছে, আরামবাগ সেন্টারের ঠিকানা, ডাক্তারবাবুদের তালিকা ও ফোন নাম্বার। এটা হচ্ছে নিউ টাউন, যেখানে আমি গেছিলাম সেই নিউ টাউনের ডাক্তারবাবুদের নামের তালিকা, ডিগ্রি, কোন কোন বিষয়ে তারা স্পেশালিস্ট বা কী কী দেখেন, মৌরিগ্রামের ঠিকানা, এটা শিলিগুড়ির ঠিকানা, শিলিগুড়ির ব্রাঞ্চের ফোন নাম্বার ও ঠিকানা। এছাড়া যে তথ্যগুলো আমি আগে দিয়েছি, বিভিন্ন ক্যাটারাক্ট সার্জারির প্যাকেজ, এটা মেচেদার ঠিকানা। এছাড়া যে বলেছিলাম যে স্পেশাল চোখের টেস্ট যেগুলো এই আই হসপিটাল ছাড়া যেগুলো বাইরে কোথাও করা সম্ভব না তার তালিকা। এছাড়া অন্যান্য যে সার্জারিগুলোর কথা বলেছিলাম সেগুলোর চার্জের তালিকা, এই তালিকাটিতেই সমস্তটা পুঙ্খানুপুঙ্খ দেওয়া আছে। এবার বলি এই হসপিটালে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বিমায় চিকিৎসা করা যাবে কি না। হ্যাঁ, স্বাস্থ্যসাথী বিমায় চিকিৎসা করা যাবে, তবে কতটুকু কি ফ্যাসিলিটিস পাবেন এগুলো আপনাদের হসপিটালে নিজে এসে রোগের চরিত্র এবং কি কি চিকিৎসা আগে হয়েছে, কি রোগে আপনি ভুগছেন এগুলো দেখিয়ে কর্পোরেট ডেস্ক থেকে বিস্তারিত আপনি জানতে পারবেন। অন্যান্য আর কি স্বাস্থ্য বিমা ব্যবহার করতে পারেন, ভারতবর্ষের প্রায় সমস্ত লিডিং হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির সাথেই এনাদের ক্যাশলেস টাই আপ আছে, তাই আপনি চিকিৎসা করে আপনার বিমার থেকে সেটা রিএম্বার্স করাতেও পারেন, বা ক্যাশলেস টাই আপ যাদের সাথে আছে ক্যাশলেস ফ্যাসিলিটিও আপনারা এখান থেকে নিতে পারেন। এবার বলি দিশা মহানগর বা নিউটাউন ব্রাঞ্চে কলকাতার বিভিন্ন জায়গা থেকে বা হাওড়া, শিয়ালদা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিভাবে আসবেন। হাওড়া, শিয়ালদা, গড়িয়া বা আপনার বালিহল্ট প্রভৃতি জায়গা থেকে আসার বাস রুট আমি দিয়ে দিলাম, ভিডিওটা পজ করে একটু দেখবেন। যে কোনো জায়গা থেকে বলবেন বিশ্ব বাংলায়, যে সামনে গেটটি দেখছেন এটা বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলা গেটে চলে আসবেন। বিশ্ব বাংলা গেটের পাশ দিয়ে এই বিশ্ব বাংলা সরণি ধরে একটুখানি হেঁটে ডান দিকে টার্ন নিলেই আপনি দিশা মহানগর এই 5 থেকে 7 মিনিট তার পাশেই ভাগীরথী নেউটিয়া উমেন্স হসপিটাল পাবেন। এই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, এই যে পাশের বিল্ডিংটা, এই সবুজটা হচ্ছে দিশা মহানগর, পাশের সবুজটা হচ্ছে ভাগীরথী নেউটিয়া হসপিটাল, সব পাশাপাশি, একদম ওয়াকিং ডিস্টেন্স বিশ্ব বাংলা গেট থেকে। খুব সহজেই আসতে পারবেন। বাসের সম্পূর্ণ তালিকা দিয়েছি, কোথাও কোন রুট থেকে কীভাবে কোন বাস আসবে, একটু ভিডিওটা পজ করে দেখলেই পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। আরেকটি কথা, যদি আপনি ফোনে বুক না করে সরাসরিও চলে আসেন তাও এনারা দেখে দেবেন। হাতে 3-4 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। আগে আপনার যে চিকিৎসার কাগজপত্র আছে সেগুলো আনতে হবে, এবং 2টোর পর সেটা দেখা আরম্ভ হয় আউটডোরটা 2টোর পর। এক্ষেত্রে রেজিস্ট্রেশন চার্জ প্রথম ক্ষেত্রে 300 টাকা, এটা একটু মাথায় রাখবেন। আরেকটি মহান উদ্যোগ দিশা আই হসপিটালের, সেটা হলো কেউ যদি মরণোত্তর চক্ষুদান করতে চান এদের সাথে যোগাযোগ করতে পারেন। এদের প্রভা আই ব্যাংক নামে নিজেদের ব্লাড ব্যাংক আছে, তার কন্ট্যাক্ট নম্বরটা আমি দিয়ে দিলাম, সে ব্যাপারেও আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। দিশা আই হসপিটালের সম্বন্ধে এই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের যৎকিঞ্চিত উপকার হয় তাতেই আমাদের আনন্দ, আমাদের সাফল্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।